আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আজকে আমাদেরকে সোহাদায়ে কারবালার স্মরণে, পাক পাঞ্জাতনের স্মরণে মসজিদে ওলামায়ে কেরামের জবানের মুখ থেকে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। সেজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করব, যেই নবী না হইলে আমি আপনি হইতাম না, যেই নবী না হইলে এই দুনিয়ার আসমান, জমিন, কুল কায়নাত, সৃষ্টির যত সৃষ্টি কোনো কিছুই হইতো না। আমরা যেই নবীর উম্মত, যেই নবীর উসিলায় সব, আমরা সেই নবীর ভাগ্যবান উম্মত হতে পেরেছি। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একত্রিত হয়েছি শুহাদায়ে কারবালা স্মরণে, ঠিক কিনা? শুহাদায়ে কারবালা এমন এক মর্তবাময় জিনিস, যেটা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে নাই তারা বুঝবে না, তারা জানবে না, ঠিক কিনা? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে, যাদের ভিতরে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা আছে, তারাই একমাত্র কারবালার মর্যাদা বুঝবে এবং জানবে, ঠিক কিনা? এখানে আমরা যারা একত্রিত হয়েছি, আল্লাহর রহমত যে আমরা সবাই পাক পাঞ্জাতনকে মোহাব্বত করি, ঠিক কিনা? সবাই আমরা মোহাব্বত করি কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে এত নিষ্ঠুর, নির্মমভাবে শহীদ করা হয়েছে, যেই বর্ণনা কোনো আলেম যদি দিতে যায় তার চোখের পানিগুলো ধরে রাখতে পারবে। এই ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের জন্য কোরবানি হয়েছে, ঠিক কিনা? এই ব্যাপারে হাদিসের মধ্যে স্পষ্টভাবে পাওয়া যায়, যখন আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন মাওলার দিদার করতে, তখন আল্লাহ তাআলার সাথে অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর যখন ফিরে আসবে, তখন আল্লাহ তাআলা তার বন্ধু, তার প্রিয় হাবিবকে বললেন, ও আমার মাহবুব, ও আমার হাবিব, আমার বাড়িতে আসলেন, খালি হাতে ফেরত যাবেন, এটা আমার কাছে কি মানি না, আমি মানতে পারতেছি না আপনি আমার কাছ থেকে খালি হাতে যাবেন। আপনাকে আমি কিছু হাদিয়া দিতে চাই। এক নম্বর হাদিয়া হলো আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম, সুবহানাল্লাহ। আপনার জীবনে আমার সাথে এইবার যে একবার সাক্ষাৎ করলেন, আপনার উম্মতের জন্য আমি দিনে 5 বার সাক্ষাৎ রেখে দিলাম, সুবহানাল্লাহ। এখন রাসূল বলতেছেন, মাবুদ, আপনি তো আপনার উপহার দিলেন, আপনার হাদিয়া দিলেন, আমি যে কি চাই, আমার যে কি চাওয়া, সেটা আপনার দিতে হবে। আল্লাহ রাসূল তার মাহবুব আল্লাহকে বলতেছেন, মাবুদ, আমার তো অন্য কোনো কিছু চাওয়া নাই, আমার চাওয়াই একমাত্র আমার উম্মতের গুনাহগুলো যেন আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বলতেছেন, যদি আপনি আপনার উম্মতের কিছু অংশের গুনাহ মাফ চাইতেন আমি তো দিতাম, এখন আপনি তো আপনার সমস্ত উম্মতের গুনাহ মাফ চাইছেন। কিছু পাইতে হলে তো কিছু দিতে হয়, ঠিক কিনা? দোকানে যখন আমরা যাই, লেনদেন যখন করি, টাকা দিলে সদাই দেয়, ঠিক কিনা? কিছু দিয়া তারপর কিছু নিতে হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু, আপনি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য যেই আবদার করলেন, যেই সার্টিফিকেট চাইলেন, এর জন্য তো আপনাকে কিছু দিতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন, ও মাবুদ, আমার কাছে দেওয়ার মতো কি আছে, আপনি কি চান সেটাই আমি আমার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিই। মাবুদ বলতেছেন, আপনার সব থেকে প্রিয়
সব থেকে মহাব্বত যাকে আপনি করেন, যাদেরকে আপনি করেন, আপনার কলিজার টুকরা জান্নাতের দুইটা ফুল, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান এবং হুসাইনকে আমি দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আপনি যদি আমার উম্মতের গুনাহ মাফের জন্য ইমাম হাসান এবং হুসাইনকে কবুল করেন, একবার নয় আমি শতবার ইমাম হাসান হুসাইনকে উম্মতের গুনাহ মাফের জন্য দান করে দিন। ওইখান থেকে শুরু হলো ইমাম হাসান এবং হুসাইনের এই কুরবানির রিওয়ায়াত, এই কারবালার শুরু। ওইখানে লিপিবদ্ধ হয়ে গেল উম্মতের গুনাহ মাফের জন্য ইমাম হুসাইন কারবালার জমিনে কোরবানি। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসলেন, আসার পর সব থেকে বেশি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চুমা দিতেন, এবং বেশি চুমা দিতেন এই গলার গর্দানের যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে বেশি চুমা খাইতেন। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম হুসাইন আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ও নানাজি, শরীরের তো অনেক জায়গায় আছে, আপনি আমার সারা শরীরের মধ্যেই চুমা খান, কিন্তু এই গর্দানের জায়গার মধ্যে, এই গলার মধ্যে বেশি চুমা খাইতেছেন, কারণটা কি, রহস্য কি? আল্লাহ রাসূল বললেন, নানাজি, তোমাকে আমার উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহ কুরবানি হিসাবে কবুল করেছেন। আমার কিছু নাফরমান বেঈমান উম্মতেরা তোমাকে শহীদ করবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আঘাত দিয়ে। তারা সব থেকে বেশি যে জায়গার মধ্যে আঘাত দিবে সেই জায়গাটা হচ্ছে তোমার গর্দান, তোমার শিরচ্ছেদ করবে। তোমার সারা শরীরের মধ্যে আমি চুমা খাই, এজন্য যখন আমার ওই নাফরমান উম্মতেরা তোমাকে শহীদ করার জন্য শরীরের মধ্যে আঘাত করবে, আমি নানাজির চুমা মুবারক স্মরণ করে তোমার ওই সময়ের মধ্যে কোনো কষ্ট হবে না। গলার মধ্যে আঘাত করতেছ, গলার মধ্যে চুমা খাই, আমার নাফরমান উম্মতেরা যখন তোমাকে শহীদ করার জন্য গলার মধ্যে শিরচ্ছেদ করবে নানাজি, তোমার এই গলার মধ্যে তখন কোনো ব্যথা অনুভব হবে না। এজন্য তোমার সমস্ত শরীরের মধ্যে আমি চুমা খাই। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহ রাসূলের প্রিয় ছিলেন। তার ব্যাপারে বলা হয়, হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, আসমানের দিকে তাকিয়ে যে, আল্লাহ, আমি হুসাইনকে মহাব্বত করি, তুমিও হুসাইনকে মহাব্বত করো। সুবহানাল্লাহ করো। এবং হুসাইনকে যারা মহাব্বত করবে আল্লাহ, তুমিও তাদেরকে মহাব্বত করিও। এই হুসাইনকে কারবালার জমিনে শহীদ করা হয়েছে। আমার আগের বক্তা মাওলানা তমিজি সাহেব খুবই ভালো একজন বক্তা, তিনি অনেকখানি বয়ান করে চলে গেছেন। আমি সোজা কারবালার দিকে চলে যাব। ইমাম হুসাইনের কিছু গুণ আগে বর্ণনা করিনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গঠন, ওনার দৈহিক চিত্র এমন ছিল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ রাসূলের চেহারা মুবারকের গঠন, দৈহিক বৈশিষ্ট্যের সাথে ইমাম হুসাইনের সাথে যে মিল আমি দেখেছি, অন্য কোনো সাহাবী, অন্য কোনো আওলাদ রাসূলের সাথে সেই মিল আমি আর দেখি নাই। আল্লাহ রাসূল নিজে বলে গেছেন, আনা হুসাইনুম মিন্নি বিয়াদিহি মিনকুম, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের মধ্যে। সুবহানাল্লাহ। আমরা সবাই এখানে কারবালার স্মরণে তাদের প্রতি মহাব্বত, তাদের প্রতি দুরূদ সালাম, তাদের জন্য দোয়া, তাদের উসিলায় দোয়া করার জন্য একত্রিত হয়েছি। এই কারবালার ঘটনার দিকেই যাইতেছি। তার আগে আমরা সাধারণ কিছু জিনিস আমরা জেনে নিই। কারবালাতে যারা শহীদ হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আগে ওনার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকে হাদিসের ভাষায় জান্নাতের দুটি ফুল ঘোষণা করা হয়েছে।
এছাড়াও আমরা যারা আছি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তাদেরকে আমরা পাক পাঞ্জাতনের অংশ মনে করি। পাক পাঞ্জাতন কাদেরকে বলা হয়? কোরআন এবং হাদিসের ভাষায় 5 জনকে পবিত্র বলা হয়েছে। কয়জনকে? এই 5 জনকে পবিত্র ঘোষণা করেছেন মহান আল্লাহ। কে ঘোষণা করেছেন? প্রমাণ কি? কোরআনের সূরাতুল আহজাব 22 নম্বর পারা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আপনার আহলে বাইত যারা আছে, আপনার পরিবারের যারা আছে, তাদেরকে আমি পবিত্র করে দিলাম। এখন আল্লাহ তাআলা তো ঘোষণা করে দিলেন যে আমি আপনার আহলে বাইত যারা, তাদেরকে পবিত্র করে দিলাম। এখন আল্লাহ রাসূল কাদেরকে আহলে বাইত বলেছেন? হাদিসের মধ্যে আসে, তিরমিজি শরীফে 6155 নম্বর হাদিস। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় একটি চাদর পরে ঘর থেকে বাহির হয়ে গেলেন। সাহাবীদের মাধ্যমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে আসলেন, আল্লাহ রাসূল বললেন, তুমি আমার চাদরের ভিতরে ঢুকে যাও। এরপর বললেন, যাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আনো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পর বললেন, তুমিও আমার এই চাদরের মধ্যে ঢুকে যাও। আল্লাহ রাসূল বললেন, যাও হাসান এবং হুসাইনকে ডেকে আনো। ইমাম হাসান এবং হুসাইন দুজনকে আনা হলো। আল্লাহ রাসূল বললেন, তোমরাও আমার চাদরের মধ্যে ঢুকে যাও। যখন এই 4 জন চাদরের মধ্যে ঢুকলো, সাথে ছিলেন আল্লাহ রাসূল। কয়জন হলো? 5 জন। নামগুলো বলছি, নামগুলো মনে থাকবে তো? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সহ এই চাদরের মধ্যে থেকে আসমানের দিকে তাকায়া বললেন, আল্লাহুম্মা হাওয়ালান আহলাল বাইতি। তারপর এই আয়াত বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আল্লাহ, এরা হচ্ছে আমার পরিবার, আমার আহলে বাইত, এদেরকে আপনি পবিত্র করে দিন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পবিত্র, এই কথার উপরে ঈমান আসেনি? কথা বলেন, আল্লাহ পবিত্র কিনা? নবীজিও পবিত্র। নবীজি কি পবিত্র কিনা? এবং আল্লাহ এবং রাসূল নিজে বলেছেন, আহলে বায়েত যাদেরকে পাক পাঞ্জাতন আমরা বলি, ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকেও আল্লাহ এবং রাসূল নিজে পবিত্র ঘোষণা করেছেন। এই তাদেরকে আমরা পাক পাঞ্জাতন বলি, অর্থাৎ পবিত্র 5 জন। কয়জন? 5 জন। পবিত্র 5 জন। এখন আসি কারবালার দিকে। এই কারবালার জমিনে যাদেরকে শহীদ করা হয়েছিল, তাদের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে ইমাম কাসেম, ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর এবং ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা সবাই ছিলেন। তাদের মধ্যে জয়নাল আবিদিন অসুস্থ মুমূর্ষ অবস্থায় ছিলেন, এজন্য উনি কি বেঁচে গিয়েছিলেন। বাকিগুলো সবাইকে শহীদ করা হয়েছিল। শুরুর থেকে যদি বর্ণনা করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খেলাফত লাভ করলেন, ইয়াজিদ কুফার গভর্নর হয়ে গেল। কুফার গভর্নর হওয়ার পর সে ইমাম হুসাইনের বিরোধিতা করা শুরু করল। বিরোধিতা করতে করতে এমন অবস্থায় চলে গেল, সে তার যেই রাজ্যের যেই মন্ত্রী ছিল তাদের সাথে পরামর্শ করলো, ইমাম হুসাইনকে এখন কতল করা ছাড়া আর কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ। কোন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লেখে ইয়াজিদ। কে চিঠি লেখে? ইয়াজিদ। আচ্ছা, ইয়াজিদ কি ইমাম হুসাইনের পক্ষে না বিপক্ষে? কথা বলেন। ইয়াজিদ ইমাম হুসাইনকে চিঠি লেখে। ইমাম হুসাইন চিঠি পড়ে দেখে
এজিদ লিখতেছে, ও ইমাম হুসাইন, ও আওলাদে রাসূল, আমরা সবাই কুফাবাসী তোমাকে ভালোবাসি, তুমি কুফাতে একবার আসো। চিঠিটা লেখছে কেডা? কথা বলেন, চিঠি লেখছে কেডা? এজিদ কি হুসাইনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। ইমাম হুসাইন চিঠি পড়ে হাসে, যে আমার বিপক্ষে সেই চিঠি লেখে। এটা কি চিঠি বলে আমন্ত্রণ জানানোর জন্য না অপমান করার জন্য? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ব্যাককল ছিল না আকলমান ছিল? কেমন আকলমান ছিল? তিনি তো জ্ঞানীর নাতি, আবার জ্ঞানীর ছেলে। যিনি সর্বদুজাহানের জ্ঞানী, যিনি সর্বদুজাহানের ইলম আল্লাহ যাকে দান করেছেন, সেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিত্র নাতি, ঠিক কিনা? যিনি জ্ঞানীর নাতি হয় সে কি ব্যাককল হইতে পারে? আবার দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কি ইলম ছিল, আল্লাহ রাসূল নিজে বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। আমি যদি মদিনা শহরের ইলম হই, তাহলে আলী হচ্ছেন সেই ইলমের দরজা। সুবহানাল্লাহ। অর্থাৎ আলীর ইলমের দরজা দিয়ে আমার ইলমের মধ্যে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। জ্ঞানীর নাতি আবার জ্ঞানীর কি ছেলে, সে লোকটা কি ব্যাককল হইতে পারে? ইমাম হুসাইন চিঠি পড়ে হাসে, কই এজিদ আমার বিপক্ষে হইয়া কিভাবে আমার পক্ষে চিঠি লেখে? চিঠির কোনো উত্তর নাই। তখন সে তার যেই রাজ্য ছিল সমস্ত রাজ্যের মানুষদের মাধ্যমে চিঠি পাঠানো শুরু করল। ইতিহাসের মধ্যে পাওয়া যায় চিঠি লিখতে লিখতে প্রায় 150 থেকে 200 পর্যন্ত চিঠি লেখছে। লেখার পর প্রত্যেকটা চিঠি এমন ভাবে পাঠাইছে, এমন ভাবে লিখছে যে ইমাম হুসাইন ও আওলাদে রাসূল, আপনি আসেন, আপনি আসলে কুফাবাসীরা ধন্য হবে। আপনি আসেন, আসার কারণে এই কুফাবাসী আপনার কদম পড়লে এই মাটি ধন্য হয়ে যাবে। এমন সুন্দর সুন্দর কথা বলে প্রায় 150 থেকে 200 চিঠি লিখছে। ইমাম হুসাইন চিন্তা করলেন যে এতগুলো চিঠি কুফাবাসী লিখছে, এত চিঠি লেখার পর যদি না যায়, তাহলে তো ওই কুফাবাসীর তারা মনে করবে ইমাম হুসাইন হয়তো ভীতু, ঠিক কিনা? ইমাম হুসাইন হয়তো ভীতু, যার কারণে আমাদের চিঠি পাওয়ার পরেও সে সাড়া দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর বাঘের ছেলে, শেরে খুদা আলীর ছেলে, ঠিক কিনা? তার ভিতরে যে কি সাহস ছিল তার একটা নমুনা বলি। এক কাফের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়াইল। ইমাম হুসাইন থেকে আরো 4 থেকে 5 ইঞ্চি উঁচা, এসে বলল, হুসাইন, তোমার সিংহাসন থেকে এই মুহূর্তে নামো, নামার পরে আমি সিংহাসনে বসব। এই কথা বলতে দেরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়া তার কলারটা তার গলার মধ্যে ধরে এমন জোরে এক ঢিল দিছে, এখান থেকে 7 গজ দূরে গিয়া বসছে। সুবহানাল্লাহ। এত শক্তি ছিল তার মধ্যে। এই লোক ছিল সাহসী। গেল ইয়াজিদের এত চিঠি, ইয়াজিদের কুফাবাসী থেকে এত চিঠি পাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখন যদি আমি চিঠির জবাব না দেই বা ওইখানে না যাই, কুফাবাসীরা মনে করবে আমি হয়তো ভীতু, যার কারণে আমি চিঠির উত্তর দেই না, কুফা যাওয়ার জন্য কোনো কথাও বলি না। তিনি প্রথম তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলের মাধ্যমে পাঠাইলেন। যাওয়ার পর মুসলিম বিন আকিল যখন প্রথমবার গেলেন, প্রথমবার কুফাবাসীরা খুব সমাদর করল। সমাদর করার পরে এমন সমাদর করছে, তার ওনাকে নিয়ে বকরি জবাই করে খাওয়াইছে, বিভিন্ন যত আপ্যায়ন করা দরকার সমস্ত আপ্যায়নগুলো করেছে। করার পর যখন মুসলিম বিন আকিল ফিরে আসলেন, আসার পর বললেন, কুফাবাসীরা আপনার আসার জন্য, আপনাকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করতেছে। আবার যখন তৃতীয়বার চিঠি আসলো, আবার মুসলিম বিন আকিলকে দিয়ে যাওয়াই। মুসলিম বিন আকিল দ্বিতীয়বারও গিয়া দেখলেন যে না, কুফাবাসীর নক্ষত্রগুলো ভালো। কিন্তু এই চিঠিগুলো যখন
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পড়ে ঘরের মধ্যে রাখতেন। চিঠিগুলো ইমাম হুসাইনের স্ত্রী সোহরা বানু চিঠিগুলো পড়তেন। চিঠিগুলো পড়ে কান্নার সুরে রাত্রিবেলায় ইমাম হুসাইনকে বলতেন, ও আওলাদে রাসূল, ও আল্লাহর নবীর নাতি, এই কুফাবাসীরা যেই চিঠি লিখতেছে, এই চিঠির মধ্যে, এই চিঠিগুলোর কথার মধ্যে আমি রক্তের গন্ধ পাইতেছি। কুফাবাসীর চিঠির ধরন, চিঠির লেখার কোনো ভালো না। সোহরা বানু ইমাম হুসাইনকে বলতেছেন, এই চিঠিগুলো যে পড়তেছেন, চিঠিগুলো তো আমি পড়ি, আপনি রাইখা দিলে আমি পরবর্তীতে কি পড়ি, ওইরা দেখি যে এই চিঠিগুলোর যে লক্ষণ এগুলো ভালো না। তারা বলতেছে সুন্দর কথা, কিন্তু যাওয়ার পর কি ব্যবহার করে বলা যায় না। ইমাম হুসাইন বলতেছে, ও সোহরা বানু, যত কথাই বলো, কুফা আমাকে যেতেই হবে। কারণ আমার নানাজি ছোটবেলায় আমাকে একটি কথা বলেছিলেন, কারবালার জমিনে এই উম্মতের গুনাহ মাফের জন্য আমাকে যেতে হবে। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা শর্ট করে বলতেছি, কারণ আগের অনেক ঘটনাগুলো বলে ফেলা হয়েছে। যখন তিনি কুফার জন্য রওনা হলেন, যাওয়ার পর অর্ধেক রাস্তার মধ্যে খবর পাইলেন মুসলিম বিন আকিল এবং হযরত জয়নাল আবিদিনের সাথে নিয়ে আগে পাঠাইলেন তাদেরকে, পিছনে হযরত ইমাম হুসাইনের কাফেলা। হযরত মুসলিম বিন আকিল যখন সামনে গেলেন, যাওয়ার পর কুফাবাসীদের কিছু লোক যারা ইমাম হুসাইনের পক্ষে, তারা বলতেছে, ও মুসলিম, তুমি যে ইমাম হুসাইনকে কুফায় আনাইতাছ, ইমাম হুসাইনকে কুফাবাসীর লোকেরা ষড়যন্ত্র করে হত্যা করার জন্য আনাইতেছে, তাদের নিয়ত, তাদের ইচ্ছা ভালো না। মুসলিম বিন আকিল যখন এই কথা জানতে পারলেন, তখন তিনি রওনা করলেন ইমাম হুসাইনকে ফেরানোর জন্য। রাস্তার মধ্যেই এজিদ খবর পাইয়া মুসলিম বিন আকিলকে শহীদ করে ফেললেন। যেই চিঠি লিখেছিলেন সেই চিঠি আর ইমাম হুসাইনের কাছে পৌঁছতে পারল না। ইমাম হুসাইন যখন এই যে কুফা কারবালার ময়দান, এই ময়দানের সামনে আসলে, ফোরাত নদীর পার, এখান থেকে একটা রাস্তা গেছে মক্কার দিকে, ডান দিকে গেছে মক্কা, বাম দিকে গেছে বসরা, সামনে কুফা, পিছনে মদিনা। খেয়াল করুন, ডান দিকে মক্কা, বাম দিকে বসরা, সামনে কুফা, পিছনে মদিনা। এমন একটি জায়গা তিনি আসলেন। আসার পর কুফার এই যে ফোরাত নদীর পার কারবালার ময়দান, এখানে তিনি তাবু গাড়লেন। গাড়ার পর যখন এজিদ বাহিনী খবর পাইল যে কারবালার কাছে, কারবালার প্রান্তরে ফোরাত নদীর পারে ইমাম হুসাইন অবস্থান করতেছে, তার সৈন্যদেরকে নিয়ে সেখানে অবরোধ করল। অবরোধ করার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই খাবার, যেই পানি, যা কিছু এনেছিলেন সবগুলো শেষ হয়ে গেল। সমস্ত কাফেলা ছিল ৭২ জন, সবাই পিপাসিত। তারা যখন পিপাসা নিবারণের জন্য ফোরাত নদীর পারে যায়, এজিদ বাহিনীর সৈন্য দলেরা তাদেরকে তলোয়ার দিয়ে আঘাত করে, অর্থাৎ তাদেরকে এই ফোরাত নদীর পানি পান করতে দেওয়া হবে না। তৃষ্ণার্ত অবস্থায় তাদেরকে মৃত্যুবরণ করাবে, এটা হচ্ছে ইয়াজিদের নিয়ম। এজিদ বলতেছে, ইমাম হুসাইন, তুমি যদি এই মুহূর্তে আমার কাছে বায়াত গ্রহণ করো, আমার কাছে আত্মসমর্পণ করো, মাথা নত করো, তাহলে তোমার এই ৭২ কাফেলা সহ আমি সবাইকে মুক্ত করে দেব। ইমাম হুসাইন বলতেছে, ইয়াজিদ, যেই মাথা, যেই সর আল্লাহর দরবারে সেজদা করেছে, যেই কপালে, যেই গালে, যেই শরীর মুবারকের মধ্যে আমার নানাজি দয়াল নবী, সর্বদুজাহানের বাদশাহ দয়াল নবী যেই শরীরের মুবারকের মধ্যে চুমু খাইছে, এই শরীর মুবারক একমাত্র আল্লাহর সামনে ছাড়া আর কারো সামনে মাথা নত করবে না। আল্লাহর সামনে ছাড়া আর কারো সামনে আত্মসমর্পণ। যাও, এই ফোরাত নদীর পানি আমি ত্যাগ করব। সুবহানাল্লাহ।
ফুরাত নদীর পানির বিনিময়ে যদি তোমার কাছে আত্মসমর্পণ করুন লাগে, তাহলে আমি ফুরাত নদীর পানি চাই। কিছুক্ষণ পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে আলী আসগর, নাম কি? আলী আসগর। সোহরা বানু ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী। ওনার কোলে আলী আসগর কান্নাকাটি করতেছে। এখন আলী আসগরের কান্না মা মনে করতেছে হয়তো দুধের খিদা লাগছে, বুকে দুধ খাওয়াইলে কান্না থামবে। যখন স্তনের মধ্যে নিয়ে যান দুধ পান করানোর জন্য, আলী আসগর দুধ পান করেন না। আরেক মহিলা বলতেছে যে তার তো এখন পানির পিপাসা লাগছে, যদি একটু পানি পান করাও তাহলে কি খাবার খাইবে। হযরত সোহরা বানু বলতেছেন, আপনার ছেলে আলী আসগর সে তো পিপাসায় কাতর হয়ে গেছে, তাকে যদি একটু পানি পান করান তাহলে কি সে হয়তো তার কান্নাটা থামাবে। এক কাফেরকে বলতেছে, ও কাফের, যাও আমার আলী আসগরকে যদি একটু পানি পান করাও তাহলে কিয়ামতের ময়দানে, রোজ হাসরের ময়দানে আমার নানাজির কাছে সুপারিশ করে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। ওই কাফেরের নাম ছিল মালিক বিন উযাইর। ওই কাফের বলতেছে, ও হুসাইন, এই ফুরাত নদীর পানি কত সুন্দর টলমল করে, দেখতে কত সুন্দর, কি সুন্দর তার ধারা, কি সুন্দর তার ঝর্ণা ধারা, কি সুন্দর তার ঢেউ, কি সুন্দর তার রং। এত সুন্দর পানি তোমার ছেলে আলী আসগরকে পান করানো হবে না। তোমার আলী আসগর কান্না করলেও কি পানি পান করানো হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গার মধ্যে তাবু গেড়েছিলেন, তার সঙ্গীদেরকে বললেন তাবুর মধ্যে আগুন লাগায়া দেয়। আগুন লাগায়া দিলে, আগুন দেখলে তারা যে ঘোড়ার উপরে চড়া আছে, ঘোড়া লাফালাফি করবে। আর আগুন নিবাইতে গেলে কি দরকার হয়? কথা বলেন, কি দরকার হয়? পানি। তো আগুন যদি লাগাই দিই, আগুন নেভানোর জন্য হইলেও তো পানি দিবে, ঠিক কিনা? আগুন লাগাই দিলেন, কিন্তু কাফের বেঈমানেরা এই আগুন নিভানোর জন্য পানি ব্যবহার করে নাই, উল্টা তাদের কাছে যে পুরান কাপড় ছিল, এই পুরান কাপড় আরো আগুনের মধ্যে দিতেছে। নাউজুবিল্লাহ। কোন যেভাবে হোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন কাফেরদের অন্তরের মধ্যে দয়া নাই। মালিক বিন উযাইরকে বলতেছে, এ মালিক বিন উযাইর, তুমি শুধু একটি পানি পান করাও, তাহলে তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। মালিক বিন উযাইর বলতেছে, ফুরাত নদীর পানি তোমাদের কাউকে পান করানো হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরের কান্না শুনে নিজের কলিজার মধ্যে আঘাত নিয়ে, নিজের অন্তরের মধ্যে কষ্ট নিয়ে মাথাটা উঁচু করে মহান আল্লাহর কাছে দরবারে দোয়া করতেছে, মাবুদ, যেই ফুরাত নদী, যেই কারবালার ময়দান, এই কোনো কিছু সৃষ্টি হইতো না, ফুরাত নদীও সৃষ্টি হইতো না, আমার নানাজি যদি সৃষ্টি না হইতো, ঠিক না? এই ফুরাত নদীর পানি কোনো কিছু সৃষ্টি হইতো না যদি আমার নানাজি সৃষ্টি না হইতো। আজকে আমার নানাজির আওলাদে রাসূল হইয়া এই ফুরাত নদীর পানি পান করার অধিকার পাইলাম না। ও মাবুদ, তোমার কাছে বিচার দিলাম, এই কাফের মালিক বিন উযাইরের তুমি বিচার করো। এই কাফের নামে যখন ইমাম হুসাইন বিচার দিলেন, ওই কাফের ঘোড়ার উপরে চড়া ছিল। আল্লাহর কুদরতে ঘোড়ার সামনের দুইটা পাও মাটির এই বালুর নিচের মধ্যে ডেবে গেল। আপনারা বলেন তো, ঘোড়ার পাও যখন, সামনের দুইটা পাও যদি মাটির নিচে ডেবে যায়, তাহলে যিনি ঘোড়ার উপরে চড়া আছেন সে কি সামনে গিয়ে পড়বে না? কথা বলেন। ওই তাবুর মধ্যে আগুন লাগা ছিল, ঘোড়ার উপরে চড়া ছিল মালিক বিন উযাইর। ঘোড়ার সামনের দুইটা পাও যখন ডেবে গেল, মালিক বিন উযাইর উল্টা হইয়া ওই আগুনের মধ্যে পড়ে গেল। সাথে সাথে আগুনে পড়ে তার শরীর থেকে প্রাণ পাখি বাহির হয়ে গেল। সুবহানাল্লাহ।
বিচার হয়েছে কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, দোয়ার বরকতে এই বেয়াদবির কারণে এই মালিক বিন উজাইরের বিচার হয়ে গেল। এজিদ এই দেখেও তার ঈমান আনে না, সে মনে করতেছে এটা একটা কাকতালীয় ঘটনা, আগুন লাগতে পারে, এই আগুনের মধ্যে মানুষ কি পুড়তেই পারে। বিশ্বাস নাই, ঈমান নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের মধ্যে বাঁধা হলো। এজিদ বাহিনী তার কাফের বেঈমানদেরকে আদেশ করলো, ইমাম হুসাইনকে তীর মারা শুরু করো। নাউজুবিল্লাহ কর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গাছের মধ্যে বাঁধা অবস্থায় কাফের বেঈমানেরা তীর মারা শুরু করলো। তীর মারতে মারতে ইতিহাসের মধ্যে পাওয়া যায় 134টা থেকে 144টা তীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে মারা হল। আচ্ছা, এই কাফের কি জানে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কি হয়? জানে কিনা? কথা বলেন, জানে কিনা? জানার পরেও যদি জিজ্ঞাসা করে, এটা কি জানার আগ্রহ না টিটকারি? কথা বলেন, টিটকারি কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাটা উঁচু করে আল্লাহর দরবারে বিচার দিতেছেন, মাবুদ, সারা দুনিয়ার যত পশু পাখি আছে সমস্ত পশু পাখি দয়াল নবীর সাথে আমার সম্পর্ক কি সেটা জানে। জানে কিনা? এই ফুরাত নদীর আশেপাশে যতগুলো গাছপালা তরুলতা, যত পশু পাখি আছে, এমনকি ফুরাত নদী, এমনকি এই কারবালার জমিনের প্রত্যেকটা বালু কণা পর্যন্ত জানে আমার দয়াল নবীর সাথে আমার সম্পর্ক কি। ঠিক কিনা? ইমাম হুসাইন আল্লাহর কাছে বিচার দিলেন, মামুদ, এই কাফের বেঈমান জানার পরেও আমাকে জিজ্ঞাসা করে নানাজির সাথে আমার সম্পর্ক কি। ইমাম হুসাইন কোনো জবাব দেয় না, আল্লাহর কাছে বিচার দেয়, মাবুদ, এই কাফের বিয়াদবের তুমি বিচার করো। সাথে সাথে এই কাফের পেটের মধ্যে পায়খানার ব্যাগ এসে গেল। পায়খানার ব্যাগ যখন এসে গেল, ঘোড়া থেকে নামিয়া জঙ্গলার মধ্যে দৌড়াইয়া সেখানের মধ্যে যখন পায়খানার জন্য বসলো, পায়খানার কাম কিন্তু অর্ধেকও সারে নাই। পায়খানার ওই জায়গার মধ্যে একটা বিচ্ছু আল্লাহর কুদরতি এসে গেল। আসার পর বিচ্ছু এমন জোরে জায়গা মতো কামড় দিছে, ইঞ্জেকশন লাগাই দিছে, বিষে বিষাক্ত হইয়া ছটফট করা শুরু করছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন, সাপের বিষ বেশি বিষাক্ত নাকি বিচ্ছুর বিষ বিষাক্ত? বিচ্ছুর বিষ কিন্তু অনেক বিষাক্ত। কাম অর্ধেক সারছে, অর্থাৎ পায়খানা অর্ধেক লইছে, আর কাপড় ছিল উদাম, অর্থাৎ উলঙ্গ অবস্থায় ছিল। বিচ্ছু যখন জায়গা মতো ইঞ্জেকশন দিছে, ইঞ্জেকশনের কামড় খাওয়ার পর ব্যথার যন্ত্রণায়, বিষের যন্ত্রণায় ছটফট করা শুরু করছে। ছটফট করতে করতে যে জায়গার মধ্যে পায়খানা করেছিল, পায়খানা নিজের শরীরের সাথে মাখামাখি কইরা উলঙ্গ অবস্থায় গৌড়াইতে গৌড়াইতে এজিদের সামনে আইসা পড়ল। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়াদবির বিচার আল্লাহ করছে কিনা? এজিদ তারপরেও তার ভিতরে ঈমান, তার ভিতরে বিশ্বাস আসে না। সে মনে করছে জঙ্গলার মধ্যে বিচ্ছু থাকতেই পারে আর কামড় দিতেই পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন 134টা থেকে 144টা তীর শরীরের মধ্যে আঘাত আনলো, এজিদ দেখতেছে ইমাম হুসাইনের মৃত্যু হয় না। ইমাম হুসাইনকে জিজ্ঞাসা করে, আরে হুসাইন, 10টা তীর খাওয়ার পর দুনিয়ার কোনো শক্তিধর পুরুষ নাই জীবিত থাকবে। 144টা তীর তোমার শরীরের মধ্যে মারলাম, প্রত্যেকটা তীর ছিল বিষাক্ত। একটা তীর এমন বিষাক্ত ছিল শরীরের মধ্যে লাগার সাথে সাথে প্রাণ পাখি বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। হুসাইন, 144টা তীর খাওয়ার পর তোমার শরীরের মধ্যে থেকে প্রাণ যায় না, কারণ কি? এই রহস্য কি আমি জানতে চাই। ইমাম হুসাইন বলে, আরে ইয়াজিদ,
যেই শরীরের মধ্যে তুই আজকে আঘাত করতেছ, এই শরীরের মধ্যে আমার নানাজি ছোটবেলা থেকে আমার বাল্যকাল পর্যন্ত চুমা খেয়েছে। ছোটবেলা থেকে এই ইয়াজিদ আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার নানাজির চুমা মুবারক আছে। আমার নানাজির চুমা মুবারক যে জায়গার মধ্যে আছে, সে জায়গার মধ্যে তীর মারলেও কোনো ব্যথা অনুভব হয় না। সুবহান। ইয়াজিদ বলল, তাহলে তোমাকে কতল করা হবে, কতল করা হবে। ইয়াজিদ তার কাফের সীমারকে আদেশ করলো, এখন ইমাম হুসাইনকে শিরচ্ছেদ করো, এছাড়া তার আর মৃত্যুদণ্ড দেওয়া উপায় আর অন্য কিছু দেখতেছি না। 144টা তীর খাওয়ার পরেও যখন হুসাইনের মৃত্যু হয় না, তাহলে তাকে এখন গর্দান শিরচ্ছেদ করা ছাড়া আর কোনো উপায় না। সীমার ইয়াজিদের আদেশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করল। গায়েবে থেকে আওয়াজ আসলো, ওই হাওয়ার মধ্যে থেকে গায়েবী আওয়াজ আসলো, আয় ইয়াজিদ, ইমাম হুসাইনকে কি করে শহীদ করলি? জানোস না রে ইমাম হুসাইন আমার নবীর আওলাদ, ঠিক না? আয় ইয়াজিদ, এই হুসাইনের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার দয়াল নবীর সুমা মোবারক আছে। গায়েবী থেকে আওয়াজ আসলো, যে তোকে আর ক্ষমা করা হবে না, তোদেরকে কাফের বেঈমান মৃত্যুর আগ পর্যন্ত তোদেরকে আর ক্ষমা করা হবে না। যাই হোক, আমাদের সামনে অনেক আমার পীর সাহেব হুজুর এসে গেছে, আমি বেশিক্ষণ লম্বা করতে চাই না। আমি আজকে শুরু থেকে যে বয়ান করেছি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয় নাই, কারণ আমি ব্রাহ্মণবাড়িয়ার লোক, আমার ভাষার মধ্যে যদি কিছু অন্তর থাকতে পারে, আপনাদের কি বুঝতে অসুবিধা হয়েছে? আমি যা বলেছি, যেই ঘটনাটা বলেছি, ইনশাল্লাহ বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। আসলে কথার মধ্যে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়, যেহেতু আমরা মানুষ বলতেই ভুল হয়, ঠিক কিনা? যদি আমার কথা, আমার এই হাদিস এবং ঘটনার মধ্যে বলতে গিয়া কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়, আপনাদের সকলের কাছে ক্ষমা চাই। বিশেষ করে ওলামা ইকরামদেরকে বসিয়ে রেখে ওয়াজ করা এটা একটা বেয়াদবি, সেজন্য আমি বেশি লম্বা ওয়াজ করতেছি না, আমি এখানে সেরে দিচ্ছি। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।